আমি বড় গুনাহগার। আমি একবার দুইবার তিনবার তেলাওয়াত করলে আমার মাওলা জবাব দেয় না, কথা কয় না। আর আমার মাওলা আমার সাথে যত সময় পর্যন্ত কথা কয় না, আমি অত সময় পর্যন্ত সামনের আয়াত তেলাওয়াত করি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীরটারে টান দিয়া খুলিয়া ফেলাবা, কারণ আল্লাহর নবী জানে আলী যখন নামাজে দাঁড়ায় আলীর সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। নামাজের দাঁড়াইয়াই আলী আল্লাহর সাথে মিশা যায়। ঠিকই নামাজে দাঁড়াইছে, তীর টাইনে খুলে ফেলাইছে, উয়া কোনো শব্দ করে নাই। নামাজ শেষ করে তাকায় দেখে পায়ের গোড়ালিতে তীর নাই। আল্লাহর নবী জানলো কেমনে? অন্তরের খবর কি আল্লাহর নবী জানে না? জানে না। আল্লাহর নবী, আল্লাহ জানে অন্তরের খবর, আল্লাহর নবী জানে না। আল্লাহর নবী একদিন হুজরা থেকে বের হয়েছে, আলী দেখে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবী পিছনে এসে ইক্তেদা শুরু করে দিছে, আলীর ইমাম বানাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানে না নবীজি পিছনে দাঁড়াইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শেষ করে রুকুতে যায় না, আবার সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে। ঘন্টা পার হয়ে যায়, রুকুতে যায় না। আল্লাহর নবী পিছনে দাঁড়াইছে, আর নামাজ ছাড়তেও পারে না, ধরতেও পারে না। এই অবস্থা, রাগে চেহারা লাল। ফজরের আজানের আগ মুহূর্ত দিয়ে কোন রকম রুকু আর সেজদা দিয়া সালাম ফিরে নবীজিরে দেখে পিছনে বাবা, চেহারা লাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝে হলাইছে আজকে আমার খবর আছে। আল্লাহর নবী রাগ নিয়ে গুসা নিয়ে ডাক দিয়ে কয়, আলী আমি বাইচাই রয়েছি, আমার জীবদ্দশায় তুই নামাজের পরিবর্তন ঘটাইয়া ফেলাইলি। কি নামাজ পড়াইলি? এই কি নামাজ পড়লি? আলী রাদিয়াল্লাহু তাআলা থরথর থরথর করে কাঁপে, পশমের গোড়া দিয়ে ঘাম ছেড়ে দিছে। আজকে আমার উপায় নাই। আল্লাহর নবী ডাক দেখায়, কিরে আলী খবর কি? জবাব তো নাই। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর নবীর কানে কানে সালাম দিছে। সালাম দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমারে বড় ইমার্জেন্সি পাঠাইছে। কয় কি খবর? কয় আপনার সামনে যেই পোলাটা বসে রয়েছে এই পোলাটারে আল্লাহ ধমক দিতে না করছে। ইয়া নবী আল্লাহ, শুধু তাই না, আল্লাহ আরো আপনারা জানাইতে কইছে এই পোলাটার নাকি কোনো দোষ নাই, সব দোষ নাকি আল্লাহ। জিবরাইল চলে গেছে, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। আল্লাহর নবী এবার খুশি নেবে যা, সুন্দর একটা হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কাছে আনছে। কাছে আইনা আদর করে আর ডাক দিয়ে আলী নামাজের মধ্যে কি হয়েছে রে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আমি যখন তেলাওয়াত শেষ করি রুকুতে যাওয়ার প্রস্তুতি নেই, তখন আমার মালিক মাওলা আমার ডাক দিয়া কয়, আলী তোর তেলাওয়াতটা বড় মজা লাগতেছে, আবার একটু তেলাওয়াত কর। আবার যখন তেলাওয়াত করে শেষ করি মালিক ডাক দিয়া কয়, আলী তোর আগের তেলাওয়াতের চাইতে এইবারের তেলাওয়াত বড় বেশি মজা পাইলা, আবার একটু তেলাওয়াত কর। আল্লাহর বান্দারা, যুবক বাবারা, আমি আর তুমি তো নামাজ পড়ার জন্যই যাই না, যাও যাই মাতুব্বরি ঠিকানের জন্য, কমিটির পদ ঠিকানের জন্য। বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে মানুষে খারাপ কয়। এই জন্যে যদি নামাজ আল্লাহর রাস্তায় পড়ার জন্য যাইতাম, তাহলে আমি আর তুমিও যায় নামাজের দাঁড়ানোর সাথে সাথে আমার আর তোমার সাথে, আমার আর তোমার মালিক মাওলার সাথে যোগাযোগ হয়ে যেত, কথা হয়ে যেত। শুনছি জন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিল, অনেক বড় বুজুর্গ, জিন্দেগিতে কোনোদিন জামাত তরক হয় নাই। উনি একদিন হঠাৎ জামাত তরক হয়ে গেছে।
জামাতের সময় মসজিদে যাইতে পারে নাই, মুসাফির অবস্থায় ছিল, ওনার সাথে ওনার খাদেম ছিল। জামাত পুরা করার জন্য তিনজন ব্যক্তির দরকার হয়, উনি আর ওনার খাদেম আছে, আর একজনের দরকার পায় না। অস্থির হয়ে গেছে, তালাশ করতে করতে দেখে জঙ্গল থেকে এক কাঠুরি কাঠ কাইটা বাড়িতে ফিরে জিজ্ঞাসে, কাঠুরি নামাজ পড়া? কয় হুজুর পড়ি নাই। পড়বি না? কয় বাড়িতে যাইয়ে পড়বো। কয় কাঠুরি জামাতে পড়ে গেলে কি ভালো হয় না? কয় হুজুর অতি উত্তম হয়। কয় তাহলে বোঝাটা নামাইয়া দেন। বোঝা নামাইছে। জুন্নুন মিস্ত্রি কয় কাঠুরি তুই ইমামতি কর। কয় হুজুর না আপনি করেন। কয় আমি মুসাফির, বড় ক্লান্ত, নামাজটা তুই পড়া। কাঠুরি ইমামতি দাঁড়াইছে। আল্লাহর বান্দারা, যুবক বাবারা, শিক্ষিত বাবারা, মূর্খ বাবারা, ধনী বাবারা, খুব মনোযোগ দিয়ে শুনবি, খুব মনোযোগ দিয়ে শোন। আগের জামানার কাঠুরি ইমামতি করতে পারত, আর এখনকার জামানার সাহেবেরা, শিক্ষিতরা খারুইয়া মতে কালেমা পর্যন্ত কইতে পারে না, নামাজের নিয়ত পর্যন্ত জানে না। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা কাঠুরি নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক আয়াত 8 বার 10 বার তেলাওয়াত করে, এক আয়াত 8 বার 10 বার তেলাওয়াত করে। নামাজ দীর্ঘ সময় পরে, আধা ঘন্টা পরে নামাজ শেষ করছে। জুন্নুন মিস্ত্রি পিছন থেকে খেপে গেছে, রাগ হয়ে গেছে। নামাজ শেষ করে কাঠুরি, এটা কোন জাতের নামাজ পড়াইলি? এটা কোন ধরনের নামাজ? এরকম নামাজ তো জীবনে কোনোদিন দেখি নাই। কাঠুরি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, 2টা পায়ে ধরছি, আমি বড় গুনাহগার। কয় বেটা গুনাহগার তো আমি, দুনিয়ার সবাই গুনাহগার। গুনাহগারের কি হয়েছে? এটা কোন ধরনের নামাজ পড়াইলি? এরকম নামাজ তো কোনোদিন দেখি নাই, পড়ি নাই। কাঠুরি 2 চোখের পানি ছাড়িয়ে কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর দয়া করে আমার কথাটা একটু ধৈর্য সহকারে শোনেন। কয় হুজুর আমি বড় গুনাহগার, বড় নাফরমান, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার বুঝি আর কেউ নাই। যার কারণে নামাজে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করি, একবার তেলাওয়াত করলে আমার মালিক আমার সাথে কথা কয় না। 2 বার তেলাওয়াত করি, দ্বিতীয়বারও যখন কয় না, এই জন্য আমি 3য়-বার তেলাওয়াত করি। 3য়-বার তেলাওয়াত করার পরেও যখন আমার মালিক আমার সাথে কথা কয় না, আমিও হুজুর নাসর বান্দা, আমিও ছাড়ি না। আমার মাওলায় 8 বার 10 বার তেলাওয়াত করার পরে জবাব দেয়, হামিদানি হামদি। আমি বড় গুনাহগার, আমি 1 বার 2 বার 3 বার তেলাওয়াত করলে আমার মাওলা জবাব দেয় না, কথা কয় না। আর আমার মাওলা আমার সাথে যত সময় পর্যন্ত কথা কয় না, আমি অত সময় পর্যন্ত সামনের আয়াত তেলাওয়াত করি না। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয়, কাঠুরি এইভাবে কয়দিন যাবত নামাজ পড়ো? কে নামাজ শিখাইছে? কয় হুজুর আজ থেকে 20 বছর আগে এক পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছিল। আমার পীর সাহেব হুজুর বলে দিয়েছে, পাগলা নামাজ পড়বি, নামাজে দাঁড়াইলে কিন্তু আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্য দিয়ে বান্দার সাথে আল্লাহর সাথে কথা হয়, দেখা সাক্ষাৎ হয়। হুজুর আমার পীর সাহেব আমার এই নামাজ শিখাইয়া দিছে। কয় এইভাবে নামাজ কতদিন যাবত পড়া? কয় হুজুর পীর সাহেবের দরবার থেকে আসার পরে আজকে 20 বছর, 20 বছরে 1 রাকাত নামাজ আমি এরকম পড়ি না, যেই রাকাতের মধ্যে আমার মালিক মাওলার সাথে আমার কথা হয় না। জুন্নুন মিস্ত্রির চোখ কপালে উঠে গেছে। এই কাঠুরি তো সাধারণ কাঠুরি না,
এই কাঠুরির সাথে তো আল্লাহর সাথে বড় গভীর আর নিবিড় সম্পর্ক। কাঠুরি ডাক দেয়া কয়, কাঠুরি তোর পীর সাহেবের বাড়িতে আমার একটু নিয়ে যাবি? কয়, হুজুর এই দেশে তো আমার পীরের বাড়ি না, আর 20 বছর আগে মুরিদ হয়েছে, আমার পীরের বাড়ির রাস্তাও তো ভুলে গেছি, আর কোনো দিন আমি যাই নাই। কয়, তোর পীরের বাড়ি কোথায়, দেশের নামটা বল। কয়, হুজুর আমার পীরের বাড়ি তো মিশর। জুন্নুন মিস্ত্রি কারে পাগলা, আমার বাড়িও তো মিশর। কয়, তুই যদি না ছিল যাইতে না পারো তাহলে তোর পীরের নামটা একটু কয়ে দে, আমি মিশর যাইয়া তোরে তালাশ করে বের করব। কাঠুরি এবার ডাক দেয়া কয়, হুজুর আমার যেই পীরের কাছে আমি গেছিলাম, আমার পীরের নাম তো জুন্নুন মিস্ত্রি। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি এবার 2 চোখের পানি ছাড়িয়ে দেয়া চিৎকার শুরু করছে, আর 2 হাত বাড়াইয়া দিয়ে কাঠুরি ডাক দেয়া কয়, কাঠুরি আয় আয় আর দূরে থাকিস না, আমার বুকে আয়। জুন্নুন মিস্ত্রি কাঠুরির বুকে জড়াইয়া ধরে হাউমাউ করে কান্দে আর ডাক দেয়া কয়, কাঠুরি একটু আমার চেহারার দিকে তাকায় দেখ, তুই আমারে চিনো কিনা। তাকায় কয়, না হুজুর চিনতে তো পারলাম না। কাঠুরির বুকে জড়াইয়া ধরে বুকের সাথে বুক ঘষে আর ডাক দেয়া কয়, কাঠুরি মিশরের জুন্নুন মিস্ত্রি নামে যে পীর আছে, এই পীর তো আমি জুন্নুন মিস্ত্রি। চট্টগ্রাম চট্টগ্রামে দেখবেন আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি জজের চাপরাশি ছিল। জজ বিচার করার জন্য যেই চেয়ারে বসতো, এই পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাতাস দিত। তিনি বাতাস দিতে চাকরি জীবনে কত জজ পার করে দিয়েছেন। জজ মারা গেছে, ব্যারিস্টার মারা গেছে, অ্যাডভোকেট মারা গেছে। তাদের কবর কোথায় হয়েছে? অনেকের কবর হয়তো হাইকোর্টের মাজারে হয়েছে। রাতের বেলায় শিয়াল কুকুরে কবরের উপরে পেশাব পায়খানা করে। আল্লাহর বন্দারা, যিনি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি পাখা দিয়ে বাতাস করত, মানুষের মতো মানুষ হয়েছিল, এই জন্য আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম যেই জমিনে ঘুমাইছে, এমপি মন্ত্রী সবাই তার দরজায় যায় গাড়ি থামাইয়া জিয়ারত করে তারপরে যায়। কথা ঠিক না বেটি? ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে যায়, জুতা খুইলা তারপরে যায়। মইরাও যদিও জজের চাপরাশি ছিল, নিম্নমানের চাকরি করত, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা ভালো হওয়ার কারণে আজকে কবরে যেয়ে রাজত্ব করতেছে। রাজা বাদশা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত যায় আমানত শাহর কবর জিয়ারত করার জন্য। কথা ঠিক কিনা? মানুষ হয়েছে, মানুষের দাম 1500 বছর আগেও ছিল, মানুষের দাম আজকেও আছে। কথা ঠিক কিনা? কিন্তু জানোয়ার মার্কা মানুষের মূল্য কোথাও নাই। মানুষ আবার জানোয়ার মার্কা হয় কেমনে? মানুষের স্বভাব চরিত্র কাজকর্ম যদি জানোয়ারের সাথে মিলা যায়, তাহলে এই মানুষটাই জানোয়ার মার্কা মানুষ। কথা কয় না? কথা কয় না? যদি এটা কেমন গরু খারুইয়া মতে, একদল মানুষও খারুইয়া মতে কিনা? কথা কন, কথা কন। যুবকরা এবার আওয়াজ দিবি না তো, কারণ তোরা তো বেশি খারুইয়া মতো। জিগেলে খারুইয়া মতো কে কয়, আমি শিক্ষিত না? তিনি শিক্ষিত মানে আমি শিক্ষিত না, কলেজে পড়ি এখন খারুইয়া না উঠলে মানুষ বুঝবো আমি শিক্ষিত। তুই পড়ালেখা করে অভি মানুষ, গরু হইলি কে? কথা হয় না? এই দেলদুয়ারের কোন গরুরে বইয়ে মরতে দেখছেন? কথা কন, কথা কন। বইয়ে মরতে দেখছেন একজন? তো যারা খারুইয়া মতেন, আপনার স্বভাব তো গরুর স্বভাবের সাথে মিলছে, আপনি মানুষ না তো। কথা হয় না? গরু পেশাব করে কোনোদিন ঢিলা লইছে দেখছেন? পায়খানা করে ঢিলা লইছে? তা আপনিও তো খারুইয়া মুইতে টোক্কা দিয়ে সেন আটকে বলা। কথা হয় না? তা আপনার সাথে গরুর সাথে ব্যাকি তো মিলেছে, তাহলে আপনি মানুষ কোন জায়গায়? চেহারা দিয়ে মানুষ। আপনার সে ভালো চেহারার মেলা মানুষ করে দিচ্ছে। কথা হয় না? গরু হালাল হারাম মানে যদি যতই বুঝান, আমি বুঝাইলাম, এই আমার গরুরই আমি কইলাম যে এটা আলী আজম সাহেব হুজুরের ক্ষেত, এটা কিন্তু তোর জন্য খাওয়া হারাম, এটা করে খাবি না, খাইলে কল চামড়া তুলা হলাম, পরের ডা আমার ক্ষেত ওইটা খাবি। যতই বুঝাই, আপনারা যদি পায়ে ধরেও কর, এরপরে গরু এনে যাওয়ার সময় আলী আজম সাহেবের ক্ষেতটা আগে খাবো। কথা কয় না? কথা কয় না? ওনার জন্য হালাল হারামের কোনো বিধান জোরে কর
মানুষ সুদের বিরুদ্ধে এত ওয়াজ হয়, এত নসিহত হয়, কথা কয় না। এরপরেও সুদ কি ছেড়ে দিছি আমরা? কথা কয় না। সুদ ছাড়ছি আমরা, সুদ ছাড়ছি। যেই মানুষটা এত ওয়াজের পরেও সুদের কারবার করে, এই মানুষটার মধ্যে, গরুর মধ্যে পার্থক্য কোথায়? কথা কয় না। আজকে ঘরে ঘরে সুদ আর হারাম এগুলো ঢুকার কারণে, সুদ আর ঘুষ, সুদ আর ঘুষ দেওয়ার ঢুকার কারণে মুসলমানের ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে আগে, বাইজিদ বুস্তামি জন্ম হয়েছে আগে, হুসাইন আহমদ মাদানি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গোহীর জন্ম হয়েছে আগের জামানার মুসলমানের ঘরে, খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম হয়েছে, চরমোনায়ের পীরদের জন্ম হয়েছে, আহমদ শফির মতো আল্লাহ ওয়ালাদের জন্ম হয়েছে। আর এখনকার মুসলমানের ঘরে পয়দা হয় হিরোইনখোর, গাঁজাখোর, মদখোর, বদমাশ, লম্পট, চরিত্রহীন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, গুন্ডার মস্তান। কথা ঠিক কিনা? কারণ হারামে হারামজাদা পয়দা হয়। হারামে কি হয়? আওয়াজ নাই যে। এই আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কিরকম খুশি হয়েছেন এটা তকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন। আওয়াজ